সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আলোচ্য বিষয় হবে নবম ও দশম শ্রেণী ফিনান্স ব্যাংকিং প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায়, অর্থায়ন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন। এই অধ্যায় থেকে তোমাদের আমি 17টা প্রশ্নের উত্তর দেব। সাথে তোমাদের এখান থেকে পার্সেন্টেজ আকারে দেখাবো যে কোনটা কতটা গুরুত্বপূর্ণ। যেটা তোমরা দেখবা যে 99% সেটা বলবা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা দেখবা 95% এটা তোমরা দ্বিতীয় স্থানে ধরে নেবা। এবার যেটা দেখবা 90% এটা তোমরা তৃতীয় স্থানে ধরে নেবা। তোমরা সব থেকে বেশি গুরুত্ব দেবা যেটা 99% এবং 95%, ওই প্রশ্নগুলো তোমার আসার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি। তারপরে যেটা 90% থাকবে সেটা পড়লে তোমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবা। ঠিক আছে? তাহলে এই পর্যায়ে আমি আলোচনা করব তোমাদের তোমাদের যে সৃজনশীল প্রশ্নে শুধু 1 মার্কের জন্য কয়ে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা নিয়ে মূলত আলোচনা করব। সাথে সাথে তোমরা এই প্রশ্নগুলো পড়বা এবং মুখস্থ করে নেবা, কেননা 1 মার্কের প্রশ্ন মুখস্থ ব্যতীত কারো মনে রাখা সম্ভব নয়। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। প্রথমে 1 নম্বর প্রশ্ন আছে অর্থায়ন কি। এটা ঢাকা বোর্ড 2021 সাল এবং বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল। তাহলে এটার উত্তর হবে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। এবারে 2 নম্বর প্রশ্ন, অর্থায়ন কি নিয়ে কাজ করে। তাহলে এটার উত্তর হবে অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। অর্থায়ন কি নিয়ে কাজ করে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এরপরে 3 নম্বর প্রশ্ন, আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কখন থেকে। তাহলে এটার উত্তর হবে 1960 এর দশকে থেকেই আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। 1960 এর দশক থেকেই আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। প্রশ্ন 4, কোন দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে। উত্তর হবে 1990 এর দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে। এরপরে প্রশ্ন হলো 5, পারিবারিক অর্থায়ন কি। তাহলে পারিবারিক অর্থায়নের উত্তর হবে যে পরিবারের সুষ্ঠু পরিচালনার জন্য পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ ও ব্যবস্থাপনা প্রক্রিয়াকে পারিবারিক অর্থায়ন বলে। এরপরে প্রশ্ন 6, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি অথবা সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি। তাহলে এটার উত্তর হবে যে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ, আর সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হলো সমাজ কল্যাণ। 7 নম্বর প্রশ্ন, বাণিজ্য ঘাটতি কি। উত্তর হবে রপ্তানি বাণিজ্য অপেক্ষা আমদানি বাণিজ্য বেশি হওয়াকে বাণিজ্য ঘাটতি বলে। মানে বলছে যে রপ্তানি বাণিজ্য অপেক্ষায় আমদানি বাণিজ্য বেশি যদি হয় তাহলে কিন্তু বাণিজ্যিক ঘাটতি হয়। এবার প্রশ্ন 8, ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য কি। এটা আমরা সবাই জানি, ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। এরপরে প্রশ্ন নাম্বার 9, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তারল্য কি। তারল্য কি। তাহলে এর উত্তর হবে স্বল্পমেয়াদী দায় পরিশোধের অক্ষমতাকে তারল্য বলে। এবার প্রশ্ন 10, কাঁচামাল ক্রয়ের জন্য কোন ধরনের মূলধনের প্রয়োজন। তাহলে উত্তর হবে কাঁচামাল ক্রয়ের জন্য চলতি মূলধনের প্রয়োজন। এরপরে 11 নম্বর প্রশ্ন, একটি সফল বিনিয়োগ কোনটি বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। একটি সফল বিনিয়োগ কোনটি বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। উত্তর হবে একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এরপরে প্রশ্ন 12, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্তর্জাতিক অর্থায়নে কোন খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। উত্তর হবে আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। এরপরে প্রশ্ন হলো 13, যে আয় সিদ্ধান্ত কি। আয় সিদ্ধান্ত কি। তাহলে উত্তর হবে আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। এরপর আমরা আসি প্রশ্ন নাম্বার 14, আয় সিদ্ধান্তর অন্য কি নামে পরিচিত অথবা আয় সিদ্ধান্তের অপর নাম কি। এটার উত্তর হবে যে আয় সিদ্ধান্তের অপর নাম হলো অর্থায়ন সিদ্ধান্ত। এরপরে প্রশ্ন 15, বিনিয়োগ সিদ্ধান্ত কি। উত্তর হবে স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। এরপরে প্রশ্ন 16, ব্যয় সিদ্ধান্তের অপর নাম কি।
উত্তর হবে ব্যয় সিদ্ধান্তের অপর নাম হলো বিনিয়োগ সিদ্ধান্ত। এবারে প্রশ্ন 17, চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কি? চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কি? উত্তর হবে কি পরিমাণ কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে এ সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে।